রাজ্যে এসআইআর লাগু। ২৬-এর ভোটের আগে এসআইআর বড় চ্যালেঞ্জ কমিশনের। ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত তালিকা প্রকাশের পর জ্ঞানেশ কুমারের নেতৃত্বে রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ। মূল লক্ষ্য রক্তপাতহীন, অবাধ, শান্তিপূর্ণ ভোট। এবার অভিযোগহীন নির্বাচন চায় ইসিআই। ফেব্রুয়ারি মাসে ঠিক করা হয়েছে, কমিশন সূত্রের খবর, কমিশন ঠিক করেছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা বের করা হবে, আর মার্চ মাসে তৈরি হবে প্রক্রিয়াকরণ এবং এপ্রিল মাসে ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর সেই কারণেই এই যে ফেব্রুয়ারি টু এপ্রিল পর্যন্ত এই যে ভোট প্রক্রিয়া হবে, সেই ভোট প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন একেবারে সতর্ক রয়েছেন এবং তারা বলছেন, তারা চাইছেন এবারের নির্বাচন ২৬-এর বিধানসভার নির্বাচন রক্তপাতহীন, অভিযোগহীন, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। সেই কারণেই ফেব্রুয়ারি মাসে ফুল তালিকা প্রকাশ পাওয়ার পর, অর্থাৎ এই যে এসআইআরের পর যে পূর্ণ নব্য তালিকা, সেই তালিকা প্রকাশ পাওয়ার পরই বঙ্গে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পাশাপাশি এসআইআর ফর্মের ডিজিটাইজেশনের ডেডলাইন জানিয়েছে কমিশন। ২৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ। এনুমারেশন ফর্ম জমা করার শেষ দিন ৪ ডিসেম্বর। ৪ ডিসেম্বরের আগে ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। ওয়ার্কশপ থেকে কড়া বার্তা কমিশনের। ডিজিটাইজেশন অর্থাৎ যে অনলাইন ফর্ম ফিল আপ, সেই অনলাইন ফর্ম ফিল আপের অনলাইন যে কাজকর্ম, সেগুলো দ্রুত শেষ করতে হবে বিএলওদের, এবং আগামী ২৫ তারিখের মধ্যে, ২৪ থেকে ২৫ তারিখের মধ্যে সেই কাজকর্ম শেষ করার নির্দেশিকা গতকালই ওয়ার্কশপ থেকে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর যে ওই ডিজিটাইজেশনের কাজ শেষ হলে, অর্থাৎ ডিজিটাল ফর্ম ফিল আপ বা ডিজিটালের কাজকর্ম যদি শেষ হয়ে যায়, সেটা তাহলে সফট কপি হিসেবে কাজ করতে শুরু করে দেবে নির্বাচন কমিশন। বাকি হার্ড কপি এলে তারপরে হার্ড কপির কাজ সারবেন তারা। ৪ ডিসেম্বর লাস্ট হার্ড কপি জমা দেওয়ার কাজ, এবং তারপর সেটা কমিশনে আস্তে আস্তে সেটারও সময় লাগবে। সেই কারণেই বলা হচ্ছে যে ডিজিটাল প্রক্রিয়াকরণ যেটা রয়েছে, সেগুলো যত দ্রুত সম্ভব সেটা শেষ করার নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর চালু হতেই ভোটার তালিকায় বিস্তর গরমিলের অভিযোগ আসছে সামনে। এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর খবরও এসেছে সামনে। শুধু সাধারণ মানুষই নন, প্রবল কাজের চাপে মানসিক অবসাদে একাধিক বিএলওর মৃত্যুও হয়েছে। মূলত যা এখন সাম্প্রতিক চর্চার বিষয়। এই আবহে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে কড়া বার্তা কমিশনের। নির্বাচন কমিশনের নির্দেশিকা উপেক্ষা করে কিছু জায়গায় ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে। এই খবর কমিশনে আসার পরই এই খবরে এইআরওদের ওপর নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কোনো রকম চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিজে থেকে নিয়োগ করা যাবে না। কমিশনের নির্দেশ অমান্য করলে সেই ব্যক্তির ওপর আইনানুগ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এসআইআর এর কাজের সঙ্গে সঙ্গেই ডেটা এন্ট্রি নিয়ে বিএলওদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, এবং তারপরেও বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ দেখিয়ে গিয়েছেন, কমিশনে এসেছেন, তারা অভিযোগ জানিয়ে গিয়েছেন। কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ইআরওদের নির্দেশ বা বিএলওরা ডেটা এন্ট্রি অপারেটর রাখছেন চুক্তিভিত্তিক, যাতে ওই ডেটাটা এন্ট্রি করানোর জন্য এক্সট্রা লোক রাখা হচ্ছে, যেটা চুক্তিভিত্তিক, যারা পার্সোনালি নিজেরা রাখছেন। এটা কমিশনের কোনো রকম নির্দেশিকা নেই। নির্দেশিকায় জারি করে বলা হয়েছে, এরকম কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়, কোনো ইআরও, বিএলও, ডিইও কারোর নির্দেশিকা অনুযায়ী এই ধরনের ডেটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়ালি এন্ট্রি করানো হয়েছে বা তারা কাজ করছেন, বা তারা কোনোভাবে এই এসআইআর ফর্ম ফিল আপের সঙ্গে যুক্ত, তাহলে সেই বিএলও বা সেই দায়িত্ব থাকা সেই অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কমিশন। এসআইআর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কি নেয় কমিশন, তার দিকে নজর সব মহলের। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।